দেশ তোলপাড় করা জুলাই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল কোটা আন্দোলন দিয়ে। এরপর তো কত জল গড়ালো। দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলার ছাত্র জনতা, শ্রমিক, মেহনতিরা। তবে সেই স্বপ্নে ছোটখাটো আঘাত এসেছে বেশ কয়েকবার। কিন্তু সোমবার রাতে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর একটা ধাক্কাই খেল বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখা তরুণরা। ফলাফলে দেখা গেছে ভর্তি পরীক্ষায় ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাননি অনেক শিক্ষার্থী। অন্যদিকে ৪১ থেকে ৪৬ নম্বর পাওয়া পরীক্ষার্থীরা কোটা সুবিধার কারণে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরকারি মেডিকেল কলেজের ৫,৩৮০টি আসনের মধ্যে ২৬৯টি আসন মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিদের জন্য সংরক্ষিত। এছাড়া পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য রয়েছে ৩৯টি আসন। তবে এবার জেলা কোটা বাতিল করা হয়েছিল। এরপর চট্টগ্রামে রাজপথে নামেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতারা। তারা স্পষ্ট করে বলেন, কোটা প্রথার বিলোপ করে মেধাবীদের দিতে হবে পর্যাপ্ত সুযোগ। একজন শিক্ষার্থী ৭৩ থেকে ৭৪ নাম্বার পেয়েও চান্স পায়নি। সেখানে অনেক শিক্ষার্থী, প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী আপনার ৪১, ৪২, ৪৩, ৪৪ এই নম্বরগুলো পেয়েও তারা ভর্তি পরীক্ষায় FF কোটা, FF2 কোটায় চান্স পেয়েছে। এই অবস্থান থেকে দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ার বার্তা দিতে চাই, আপনারা যেই মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনারা নতুন করে একটি বৈষম্যের জন্ম বাংলাদেশে দিয়েছেন, সেটি পুনরায় বাংলাদেশ থেকে বিলোপ করতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা সংশোধনের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করতে হবে। এবং সেই সাথে বাংলাদেশের শুধুমাত্র চাকরি সেক্টর নয়, বাংলাদেশের সমস্ত ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বেসরকারি, প্রাইভেট যত চাকরি রয়েছে সমস্ত সেক্টর থেকে কোটা প্রথার যে একটি বৈষম্যের যে একটা সেক্টর রয়েছে, সেই সেক্টর থেকে আমরা মুক্তি পেতে চাই। যে কোটায় ভাই মরেছে সে কোটা কে রেখেছে সহ নানান স্লোগান দেন উপস্থিত ছাত্ররা। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। এরপর সন্ধ্যা গড়াতেই আসে আরেক খবর। জানা গেছে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন। পার্থপ্রতিম নন্দী, নিউজ 24, চট্টগ্রাম।